Hello everyone, welcome to my channel Code with Rahnuma. I am Rahnuma, currently majoring in cybersecurity at Daffodil International University in the Department of Software Engineering. ইনফরমেশন অ্যান্ড সিস্টেম সিকিউরিটি প্লেলিস্টের আজকের ভিডিও লেকচারে আমরা জানব প্লে ফেয়ার অ্যালগোরিদমের ডিক্রিপশন কিভাবে করতে হয়। তো ডিক্রিপশনের ক্ষেত্রে আমাদের ডেফিনেটলি একটা সাইফার টেক্সট দেওয়া থাকবে, রাইট? দেন সাইফার টেক্সটের ক্ষেত্রে আমাদের তেমন কোনো রুলস নেই, শুধুমাত্র একটাই রুলস, সেটা হচ্ছে পেয়ার। আমাদেরকে এখান থেকে পেয়ার ফাইন্ড আউট করতে হবে। তো আমি অলরেডি পেয়ার ফাইন্ড আউট করে আমি এখানে লিখে ফেলেছি। আমরা দুটো করে নেব অ্যান্ড পেয়ার ওয়াইজ লিখে ফেলবো। ওকে, এটা ছিল আমাদের সাইফার টেক্সটের ক্ষেত্রে রুলস। এরপর আসছে আমাদের রুলস ফর দ্য কি। আমরা কিভাবে লিখব, তো কিভাবে লিখব এটা কিন্তু অলরেডি আমি ইনক্রিপশনের মধ্যে দেখিয়েছি। ইনক্রিপশনে আমরা ঠিক যে ওয়েতে এই 5x5 বক্সটা লিখেছি সেম ওয়েতে ডিক্রিপশনের ক্ষেত্রেও লিখতে হবে। এখানে রুলসের কোনো ডিফারেন্স নেই। ইনক্রিপশন হোক বা ডিক্রিপশন, প্লে ফেয়ারের ক্ষেত্রে এই বক্সটা সিমিলার থাকবে। ওকে, তো আমি আরেকবার দেখাচ্ছি, যদি আপনারা কেউ ওই ভিডিওটি দেখে না থাকেন, দ্যাট মিন্স গত লেকচার ভিডিওটি, তাহলে আমার সাজেশন থাকবে ওটা দেখা। আদারওয়াইজ নো প্রবলেম, আমি অলরেডি এখানে আবার এক্সপ্লেন করার ট্রাই করছি। এখানে হচ্ছে কোনো স্পেস কাউন্ট হবে না, ডেফিনেটলি আমাদের কিতে কোনো স্পেস নেই। অ্যান্ড দেন কোনো রিপিটেড অ্যালফাবেট থাকবে না। কোনো রিপিটেড অ্যালফাবেট বাদ দেওয়া মানে হচ্ছে এই যে SOFTWARE, দেন অ্যাগেইন এস আছে, আমরা অলরেডি এখানে দেখেছি আমাদের এস আছে, তাই আমরা এই এসটা কেটে দেব। তারপরে আসছে আমাদের এখানে অলরেডি কিন্তু একটা আছে, তো আমরা এই ইটাও কেটে দেব। তারপরে আছে CUR, এই আরটা আমাদের কেটে দিতে হবে। কেন? কারণ এখানে আমরা অলরেডি একটা আর পেয়েছি, তো এই আরটাও আমাদের কেটে দিতে হবে। আই থাকবে, দেন টি, আমরা অলরেডি কিন্তু এখানে একটা টি পেয়েছি, তো আমাদের এই টিটাও কেটে দিতে হবে। তারপরে থাকছে ওয়াই। এই হচ্ছে আমাদের এই 4টা লেটার কেটে দেওয়ার পর বাকি যেগুলো থাকছে, এটা হচ্ছে আমাদের নো রিপিটেড অ্যালফাবেট, এই রুলসটি অ্যাপ্লাই করার পর। এরপর এটাকে আমরা একটা 5x5 বক্সে লিখে ফেলবো। SOFTWARE ওকে, এবার আমাদের যেটা করতে হবে, এই যে এস কেটে দিতে হবে। এই যে আমাদের এ থেকে জেড পর্যন্ত যেগুলো অ্যালফাবেট আছে, সেই অ্যালফাবেটগুলোর মধ্য থেকে এই বক্সের অ্যালফাবেটগুলো আগে কেটে দিতে হবে। তো আমরা কেটে দিচ্ছি, এস কেটে দিচ্ছি, দেন ও, দেন এফ, তারপর আসছে টি, দেন ডাব্লিউ, এ, আর, ই, সি, ইউ, আই অ্যান্ড ওয়াই। এগুলো কেটে দেওয়ার পর যেগুলো থাকবে আমরা শুধু সেগুলো লিখব, যেমন বি, তারপরে আছে ডি, তারপরে আছে জি, তারপর আছে এইচ, এরপর আছে জে এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট রুলস, সেটা হচ্ছে আই অ্যান্ড জে উইল বি ইন দ্য সেম সেল। তো আমরা আই যেখানে লিখেছি সেখানেই আমাদের জে লিখতে হবে। তারপর আছে কে, তারপর LMN, তারপর PQ, তারপর আছে ভি, তারপর আছে এক্স অ্যান্ড জেড। ওকে, আমাদের 5x5 যে বক্সটা ছিল এটা এখন রেডি। আমরা এরপর এবার দেখব ডিক্রিপশনের জন্য কি রুলস আছে। তো ডিক্রিপশনের রুলসগুলো হচ্ছে, আমরা ইনক্রিপশনের জন্য 3টা রুলস দেখেছিলাম। সরি, এখানে ইনক্রিপশন লেখা আছে বাট এখানে ডিক্রিপশন হবে। ওকে, এরপর আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা রুলস কি? যদি সেম রোতে থাকে তাহলে মুভ করতে হবে লেফটে, আর যদি সেম কলামে থাকে তাহলে আমরা মুভ করব আপওয়ার্ডসে, অ্যান্ড যদি ডিফারেন্ট রো অ্যান্ড কলামে থাকে তাহলে এটা আমাদের জয়নিং পয়েন্ট নিতে হবে। এই রুলসটা সেম, কিন্তু এই রুলসটাতে একটু ডিফারেন্স আছে। ওকে, যারা ইনক্রিপশনের ভিডিওটি দেখেছেন তারা এটা ভালো রিলেট করতে পারবেন। তো চলুন আমরা জাস্ট এই রুলসগুলোকে মাথায় রাখবো। এরপর আমরা যে এক্সাম্পলটা দেখব, সেই এক্সাম্পলে আপনাদের মাথায় যত কনফিউশন আছে সেগুলো দূর হয়ে যাবে
আশা করছি। তো চলুন শুরু করা যাক। আমরা এখন একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পলে আমাদের সাইফার টেক্সট আছে অ্যান্ড আমাদের সাইফার টেক্সটের রুলস ছিল জাস্ট এটাকে পেয়ার টু পেয়ারে কনভার্ট করে নিতে হবে। ওকে, আমি জাস্ট আমাদের সাইফার টেক্সটটাকে পেয়ার টু পেয়ারে কনভার্ট করে ফেলেছি অ্যান্ড এখানে জাস্ট লিখে ফেলেছি। এবার আসছে আমাদের কিতে কি করেছিলাম, কিতে হচ্ছে আমরা যেগুলো হচ্ছে রিপিটেড অ্যালফাবেট ছিল সেই রিপিটেড অ্যালফাবেটগুলো জাস্ট কেটে দিতে হবে, যেমন এস, ই, তারপর আসছে আর, টি, এই রিপিটেড অ্যালফাবেটগুলো কেটে দিয়ে বাকি যে অ্যালফাবেটগুলো থাকবে সেগুলো আমরা লিখব। ঠিক সিমিলারলি একটু আগে আমরা এখানে যে টেবিলটা করেছি ঠিক এই টেবিলটাই আমরা তৈরি করব অ্যান্ড এই টেবিলটা আমি জাস্ট এখানে লিখে ফেলছি। সেম টেবিল আমি নিজেই এখানে লিখে ফেলছি। এবার আমরা এই পেয়ার অনুযায়ী ডিক্রিপশনের রুলসগুলো অ্যাপ্লাই করব। ওকে, তো আমাদের প্রথমে আসছে ও এফ, দেন আমাদের অ্যাট ফার্স্ট ও এফকে ফাইন্ড আউট করতে হবে যে ও অ্যান্ড এফ কোথায় আছে। এখানে আমরা পেয়েছি ও, এখানে পেয়েছি এফ। তো এটাকে কি করতে হবে, আমরা দেখতে পাচ্ছি এটা সেম রোতে আছে। রো যদি সেম হয় তাহলে এটা কি হবে, এটা লেফটে মুভ করবে, রাইট, 1 ব্লক লেফটে মুভ করবে। দেন প্রথমেই আমরা পাচ্ছি ও এর জন্য, তো ও যদি 1 ঘর লেফটে মুভ করে তাহলে আমরা অ্যান্সার পাবো এস। এবার এফ এর জন্য, এফ যদি 1 ব্লক লেফটে মুভ করে তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি ও। ওকে, এরপর নেক্সট পেয়ারে আমরা পেয়েছি টি অ্যান্ড ডাব্লিউ। অ্যাট ফার্স্ট ফাইন্ড আউট দ্য টি অ্যান্ড দেন ডাব্লিউ। এবার আমরা বলতে পারছি যে এরা সেম রোতে আছে, রাইট, এরা তো সেম রোতে আছে। তো সেম রোতে যদি থাকে তাহলে এটা 1 ব্লক লেফটে মুভ করবে। তো প্রথমেই টি এর জন্য খুঁজতে হবে। টি এর জন্য 1 ব্লক লেফটে মুভ করলে আমাদের অ্যান্সার হবে এফ। এরপর ডব্লিউ এর জন্য যদি 1 ব্লক লেফট মুভ করে তাহলে আমরা অ্যান্সার পাবো টি। ওকে, এরপর নেক্সট পেয়ারে কি আছে, এস ইউ। দেন অ্যাট ফার্স্ট ফাইন্ড আউট দ্য এস, দেন আমরা খুঁজে পেয়েছি ইউ। ওকে, দ্যাট মিনস এরা সেম কলামেও নেই, সেম রোতেও নেই। তার মানে ডিফারেন্ট কলাম অ্যান্ড রোতে থাকলে দ্য থার্ড রুলস যেটা ছিল সেটা হচ্ছে ফার্স্ট জয়নিং পয়েন্ট আমাদেরকে খুঁজতে হবে, রাইট। তো চলুন আমরা জয়নিং পয়েন্ট খুঁজি। এস এর জন্য ফার্স্টে জয়নিং পয়েন্ট খুঁজতে হবে। এস এর রো অনুযায়ী যদি আমরা যাই তাহলে এস অ্যান্ড ইউ এর জয়নিং পয়েন্ট হচ্ছে ডাব্লিউ, তাহলে আমাদের এখানে লিখতে হবে ডাব্লিউ। এবার ইউ এর জন্য খুঁজতে হবে। তো ইউ এর জন্য যদি আমরা খুঁজি, ইউ এর রো অনুযায়ী যদি যাই তাহলে ইউ অ্যান্ড এস এর জয়নিং পয়েন্ট হচ্ছে এ, তাহলে আমরা এখানে পাবো এ। ওকে, এবার নেক্সট পেয়ারে আছে ই অ্যান্ড সি। তো ই অ্যান্ড তারপরে সি। ওকে, এরা কোথায় আছে, এরা সেম রোতে আছে। সেম রো মানে 1 ব্লক লেফটে দেখতে হবে। তো অ্যাট ফার্স্ট ই এর জন্য যদি আমরা 1 ব্লক লেফটে যাই তাহলে অ্যান্সার হবে আর, অ্যান্ড সি এর জন্য যদি 1 ব্লক লেফটে যাই তাহলে অ্যান্সার হবে ই। ওকে, এরপর আমাদের দেখতে হবে ভিসি। তো অ্যাট ফার্স্ট ফাইন্ড আউট দ্য ভি অ্যান্ড দেন সি। এরা সেম রো বা কলামে নেই, দ্যাট মিনস ডিফারেন্ট রো বা কলামে থাকলে আমাদের থার্ড রুলস জয়নিং পয়েন্ট খুঁজতে হবে। তো ভি এর জন্য জয়নিং পয়েন্ট আগে খুঁজতে হবে। ভি কোথায়, ভি এর রো অনুযায়ী যদি আমরা যাই তাহলে ভি এর জন্য এবং ভি সি এর জয়নিং পয়েন্ট হচ্ছে এক্স, আমরা এখানে লিখে ফেললাম এক্স। এবার আমাদের সি এর জয়নিং পয়েন্ট খুঁজতে হবে সি এর জন্য। তো সি এর রো অনুযায়ী যদি আমরা যাই তাহলে সি এবং ভি এর জয়নিং পয়েন্ট হচ্ছে ই। ওকে, এবার আমরা নেক্সট পেয়ারে যাব। নেক্সট পেয়ার হচ্ছে জেড এন, দেন জেড অ্যান্ড এন কোথায় আছে, এন। ওকে, পেয়ে গেছি, এরা সেম কলামে আছে। যদি সেম কলাম হয় তাহলে রুলস কি ছিল, আপওয়ার্ড, মানে 1 ব্লক আপওয়ার্ডে যেতে হবে। ওকে, তাহলে প্রথমে আমরা জেড এর জন্য খুঁজব। জেড এর জন্য যদি আমরা 1 ব্লক আপওয়ার্ডে যাই তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এন। ওকে, এবার এন এর জন্য খুঁজতে হবে। এন এর জন্য যদি আমরা 1 ব্লক আপওয়ার্ডে যাই তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে জি। ওকে, জি। এবার জিএইচ,
অ্যাট ফার্স্ট ফাইন্ড আউট দ্য জি অ্যান্ড দেন এইচ কোথায় আছে, এইচ এখানে আছে। এরা সেম রো বা কলামে নেই, দ্যাট মিনস ডিফারেন্ট রো বা কলামে থাকলে আমাদের কি ফাইন্ড আউট করতে হবে, দ্য জয়নিং পয়েন্ট। তো অ্যাট ফার্স্ট আমরা জি এর জন্য জয়নিং পয়েন্ট খুঁজবো, এটা হচ্ছে আমাদের জি। জি এর জন্য জয়নিং পয়েন্ট রো অনুযায়ী যদি আমরা আসি তাহলে এভাবে আসলে জি এবং এইচ এর জয়নিং পয়েন্ট হচ্ছে আই জে। এখন দেখুন আই আর জে তো একসাথে আছে, আমরা কোনটাকে নেব? এক্ষেত্রে আপনারা যদি আই ইউজ করেন তাহলে পুরো ইনক্রিপশন ডিক্রিপশন সব কিছুর জন্য আপনাদের শুধুমাত্র আই ইউজ করতে হবে। এরপরে যতবার আমরা এমন সিচুয়েশান পাবো প্রত্যেকবারই আই ইউজ করতে হবে। আর যদি আপনারা যে প্রেফার করেন তাহলে ইনক্রিপশন ডিক্রিপশন বা পরবর্তীতে যে কোনো পেয়ারের ক্ষেত্রে শুধুমাত্র জেই কাউন্ট করতে হবে, আই তখন আর কাউন্ট করতে পারবেন না। এই রুলসটা ফলো করতে হবে। তো আমরা আপাতত শুধুমাত্র আই কাউন্ট করছি। ওকে, দেন জি অ্যান্ড এইচ এর ক্ষেত্রে জি এর জন্য যদি আমরা ফাইন্ড আউট করতে চাই জয়নিং পয়েন্ট, সেটা হচ্ছে আই। ওকে, দেন আমাদের এবার এইচ এর জন্য ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, তো এইচ এর ক্ষেত্রে যদি আমরা রো অনুযায়ী যাই তাহলে জি এবং এইচ এর জয়নিং পয়েন্ট হচ্ছে এন। এবার সি ভি এর জন্য যদি আমরা খুঁজি তো সি কোথায় আছে, সি আছে এখানে, অ্যান্ড ভি কোথায় আছে, ভি আছে এখানে। ওকে, তো সি এর জন্য আমরা যদি অ্যাট ফার্স্ট কাউন্ট করি, সি এর রো অনুযায়ী যেতে হবে। তো রো অনুযায়ী গেলে হচ্ছে ভি অ্যান্ড সি এর জয়নিং পয়েন্ট হচ্ছে ই, দেন আমরা এখানে লিখলাম ই। এরপর ভি এর জন্য খুঁজতে হবে। তো ভি এর ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে জয়নিং পয়েন্ট হচ্ছে সি অ্যান্ড ভি এর জয়নিং পয়েন্ট হচ্ছে এক্স, এক্স। ওকে, এরপরের পেয়ারে যদি আমরা যাই সেটা হচ্ছে সিই। তো সিই এর জন্য যদি আমরা খুঁজি সি অ্যান্ড ই। ওকে, সি এবং ই কিন্তু একই রোতে আছে, দ্যাট মিন্স লেফটে আমাদের এটা খুঁজতে হবে, রাইট? তো লেফটে কীভাবে, সি এর জন্য অ্যাট ফার্স্টটাকে খুঁজতে হবে। তো সি এর জন্য 1 ব্লক লেফটে গেলে আমরা অ্যান্সার পাচ্ছি ই। দেন আমরা যখন ই এর জন্য যাব, ই এর জন্য 1 ব্লক লেফটে গেলে আমরা অ্যান্সার পাচ্ছি আর। ওকে, এরপর আসছে জিএইচ। তো আমাদের অ্যাট ফার্স্ট আগে জি খুঁজে পেয়েছি, দেন এইচ খুঁজে পেয়েছি। তো অলরেডি কিন্তু আমরা জি অ্যান্ড এইচের জন্য একবার ফাইন্ড আউট করেইছি, তো ওটাকে আমরা অ্যান্সার হিসেবে লিখে দিলাম, আর নতুন করে খুঁজলাম না। আপনি খুঁজে নেবেন যে আপনার অ্যান্সার আসলেই মিলছে কি না। ওকে, দেন আমরা পাচ্ছি ডিজেড। দেন অ্যাট ফার্স্ট ফাইন্ড আউট দ্য ডি। আমরা ডি কোথায় পেয়েছি, ডি পেয়েছি এখানে, অ্যান্ড জেড পেয়েছি এখানে। ওকে, এরা সেম রো বা কলমে নেই, দ্যাট মিন্স ডিফারেন্ট, এদের আমাদের জয়নিং পয়েন্ট খুঁজতে হবে। তো প্রথমে ডি এর রো বরাবর যেতে হবে। ডি এর রো বরাবর গেলে জয়নিং পয়েন্ট হচ্ছে জি, অ্যান্ড জেড এর রো বরাবর যদি আমরা এবার যাই তাহলে জয়নিং পয়েন্ট হচ্ছে এক্স। ওকে, এক্স আমরা পেয়ে গিয়েছি। তাহলে আমরা আমাদের প্লেইন টেক্সটটা আসলে খুঁজে বের করতে পেরেছি। আমরা যেহেতু এখানে ডিসক্রিপশন করছিলাম, দ্যাট মিন্স আমরা প্লেইন টেক্সট খুঁজছিলাম, রাইট? তো প্লেইন টেক্সট আমরা পেয়ে গিয়েছি। আমাদের প্লেইন টেক্সট হচ্ছে SOFTWARENGINEX। ওকে, এবার দেখুন আমরা ইনক্রিপশনের রুলসের মধ্যে যেমন করেছিলাম যে ডাবল ই ছিল, সিমিলার থাকলে তার মাঝে একটা এক্স দিয়ে দিয়েছিলাম। আপনারা যারা গত লেকচারটি করেছেন সেখানে দেখে থাকবেন। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা চাইলে এক্সগুলোকে বাদ দিয়েও লিখতে পারি আমাদের প্লেন টেক্সট, অথবা আপনারা যদি এভাবেও রেখে দেন তাতেও কোনো সমস্যা নেই। তবে আমি জাস্ট অ্যাডভান্স ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি। যেখানে আমরা সিমিলার সেম লেটার পাচ্ছি, সেই সেম লেটারের মাঝে যদি একটা এক্স থাকে আমরা চাইলেই সেই এক্সটাকে বাদ দিয়ে দিতে পারি। তো এখানে আমরা পেয়েছি ডাবল ই এর এই এক্সটা আমরা বাদ দিয়ে দিতে পারি, এবং লাস্টে যদি কোনো এক্স থাকে তাহলে আমরা সেই এক্সটাকেও বাদ দিয়ে দিতে পারি। আপনারা যারা ইনক্রিপশনের ভিডিওটি দেখেছেন তারা আপনারা রিলেট করতে পারছেন, এবং যারা দেখেননি আমার সাজেশন থাকবে ইনক্রিপশনের ভিডিওটাও দেখে নেওয়া, এতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে।
এরপরেও যদি আপনাদের ডিক্রিপশন নিয়ে কোনো প্রবলেম থেকে থাকে আপনারা চাইলে আমাকে মেইল করতে পারেন। পরবর্তী ভিডিও লেকচারে আমরা শিখব হিল সাইফার অ্যালগরিদম দিয়ে কিভাবে এনক্রিপশন করতে হয়।